ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কি? লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু। ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? তাহলে নামাজের দাম আসরে নাই, একসাথে বলেন আসরে নাই। আমরা বুঝি নামাজ পড়তে হইব। আল্লাহ বললেন দেখেন প্রত্যেকটা হুজুর ওয়াজ করে সবাই জানে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? তুমি ফজরের নামাজ পড়ে আরেকবারই যা কই কি কই তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই, মানে সুদের টাকা বুঝেন নাই, কই তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। আর সাপা থাক পরে কই নাকি কোন ওই দেখেন ওরা কি সেটা ভাঙিয়া লাভ ওরা কই আমি কিন্তু কই হ্যাঁ না আবার তোমরা আমাকে ধরবে না। আপনারা কি আমার সাথে থাকবেন না? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। না আমি পরীক্ষা করে দেখি তো মাঝে মাঝে ঠিক আছে নি। হ্যাঁ আবার যদি না ঠিক থাকে তাহলে তো ওয়াজ হবে না। কথা কোন ঠিক কিনা? পাস করতে হলে চতুর্দিকে বুঝে কথা বলতে হয়। বন্ধুরা রে আমার এইবার নামাজটা কেমন নামাজের প্রয়োজন ভালো করে শিখে নাও। আজকে আমরা নামাজ পড়ি নামাজ কবুল হয় না। আজকে আমরা নামাজ পড়ি দোয়া করি রাব্বানা, আল্লাহ কয় তোর ওই দোয়া জীবনেও কবুল হবে না। কারণ আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নাও, তুমি যতই নামাজ পড়ো এই মুরগি ঠুকাই না নামাজ দেখা কথা বল না কে? নামাজ পড়বেন দোয়া করবেন কবুল হবে। আজকে আমরা দোয়া করি যে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি নাই। আমরা দোয়া করি আল্লাহ এই কাজটা আমাদের কবুল করে নাও, হয় না। কারণ কি? কারণ হলো মূল কারণ আমরা বুঝি নাই। কথা মান ঠিক কিনা? এই মূল কারণটা হলো আজকে আমরা যারা দোয়া করি কেন কবুল হয় না? কারণ এই মুখ দিয়ে যা করে বলি আল্লাহ কবুল করে না, কারণ এই মুখের ভিতর হারাম ঢুকাইছে। কথা কোন না কে? জানার দরকার আছে নাই? প্রত্যেকটা আলেমরা জানে যদি কোন ব্যক্তি হারাম খায়া এই রক্ত মাংস গড়াও আর এই দেহটা এই রক্ত মাংসের দেহটা জীবনেও জান্নাত যাবে। কথা কোন না কে? তাহলে এই রক্ত মাংস তুমি গড়াইছো হারাম দিয়া আর তুমি কান্দা আল্লাহ মাফ করবে? হ্যাঁ চলবো? বন্ধুরা রে আমার কেন দোয়া কবুল হয় না আজকের আলোচনার দিকে শুনে নিয়ে আসো, ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবীরা পাগল রে, আমার নবী নামাজের ইমামতি করে আর বিলাল আযান দেয়। কথা কোন ঠিক কিনা? আরে কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয়
আমার নবী যখন বিদায় হয়ে যায় দীর্ঘদিন পরে আবার বিলাল মদিনায় আসে। আল্লাহু আকবার। বিলাল যখন আযান করে যায় এই আযানের দুনিয়া তো মজা ছিল গো। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো স্বামী গো এত সুন্দর আজানের ধ্বনি আসে কারণটা কি? ও স্বামী গো এই আজানের আওয়াজ পাইলাম এই আজানের পাখিটাকে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় ফাতিমা এই আজান তো আর কেউই দেয় না, এটা আজানের পাখি বিলাল ছাড়া আর কেউ হতে পারে না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলালের আযানের ধ্বনি যখন চইলা আইছে রে বন্ধু, খাতুনে জান্নাত মা ফাতিমা সুবর বাদি বুগুবার বেতানিয়া কান্দে আর কয় স্বামী গো আমার মনের বিশ্বাস এটা আযানের পাখি বিলাল গো। ও স্বামী গো আপনি একটু খবর নেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ফাতিমা আমি বুইঝা বালাইছি গো এটা বিলাল ছাড়া আর কেউই হতে পারে না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। ফাতিমা পাগলনি কান্দে আর কয় স্বামী গো বিলাল যেহেতু আযান দেয় ইমামতি করবে কে? এই খবর নিছেন ইমামতি করবে কে? ও স্বামী গো আর দেরি কইরেন না, আমারে নিয়া যান। আরে আমারে একটু নিয়া যাইবেন নি, বিলাল যেহেতু আযান দেয় আমার ইয়াতিম বাবা বুঝে আইতেছে। আল্লাহু আকবার। দেখেন ফাতিমার মনের ভিতর কল্পনা যে স্বামী গো বিলাল যেহেতু আযান দিচ্ছে আমার মনের বিশ্বাস আমার ইয়াতিম বাবা ইমামতি করতে আসতেছে। আল্লাহু আকবার। আরে আমার নবী আসবে রে ভাই, এমনি এমনি আসবে না। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘুমের ঘরে আমার নবী আয়েশা হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে ও ফাতিমা তুমি সেহরি খাইবা আলীর ঘরে, রোজা রাখবার ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতিমা তুমি সেহরি খাইবা আলীর ঘরে মা আর ইফতার করবা জান্নাতে আমি নবীর সাথে। আল্লাহু আকবার। এইবার ফাতিমা ঘুমের দিকে উঠছে রে ভাই, সেহরি খাইছে, ঘরটা পরিষ্কার কইরা ফেলাইছে, রান্না বান্না কি আর করছে, ঘরটা ঝাড়ু দিছে। এইবার ফুপায়া ফুপায়া কান্দে গো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া বাড়িতে আইসা ফাতিমার কান্নার আওয়াজ পায়া ডাকে দিয়া কয় ফাতিমা তুমি কেন কান্দো? ফাতিমা কান্দে আর কয় স্বামী গো আমার রহমাতাল লিল আলামিন নবী আমার বাবা ঘুমের ঘরে আইছে গো,
আমার ঘুমের ঘরে বইলা গেছে আমি রোজা থাকবো দিনের বেলায় সেহরি খাবো আপনার ঘরে আর ইফতার করবো আমার বাবার সাথে জান্নাতে জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরে এই কথা যখন স্বামী শুইনা বালাইছে স্বামী স্ত্রী দুইজন বুবায়া বুবায়া কান্দে গো আলী কান্দে আর কইবাতি আমি বুঝা বালাইছি আর তোমার সময় নাই তুমিও বিদায় হইয়া যাইবা দুইজনের কান্নার আওয়াজ যখন ঘরের ভিতর চইয়া যায় রে ভাই এইবার ইমাম হাসান হুসাইন পাগল হইয়া যায় আল্লাহু আকবার কোন ইমাম হাসান হুসাইন দুইটা ভাই কান্দে আর কয় মা গো জীবনে তুমি অনেক কান্না করেছো আজকের মতো কান্না জীবনে দেখি নাই জীবনে অনেক চোখের পানি ঝরাইছো আজকের মতো এরকম কোনোদিন দেখি নাই মা গো কেন কান্দো জানতে চাই এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় বাবা হাসান হুসাইন আর দেরি কইরো না তোমার নানার রওজার পাশে যাও আল্লাহু আকবার হাসান হুসাইন দুইটা ভাই নানার রওজার পাশে দাঁড়ায়া সালাম দিয়া কান্দে আর কয় নানা রে ও নানা গো মারে জীবনে কত কান্না দেখেছি রে জানা এমন কান্না তো জীবনে দেখি নাই রে নানা আব্বাও কান্দে মাও কান্দে কারণটা কি দুইটা ভাইয়ের অটোমেটিক চোখের ভিতর আল্লাহ ঘুম দিয়ে দেয় আমার নবী ঘুমের ঘরে মামা হাসান হুসাইনের মাথায় আদু উদয়া দেয় আমার নবী কান্দে আর কই ও নানা ভাইরা আর দেরি কইরো না জীবনে বাচ্চা থাকলে আমি নবীর রওজায় আসতে পারবা কিন্তু মাটারে হারাইলে আর জীবনে পাইবা না কথা কোন ঠিক কিনা আর কারে ডাকিব মাগো মা বলি মাহি যে আমায় ছেড়ে গেছে সদমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল সদমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুকুলিয়া একবার মায়ে আমার কইল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাই যে জামাই ছেড়ে গেল সদমের লাগিয়া আর কারে ডাকিব চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায়রে বাতাস করো ফাতেমার গায়ে এমন আগুন জ্বলছে কলিজায় এই বাতাসে কি ঠান্ডা
জান্নাত মা ফাতিমার সামনে ইমাম হাসান হুসাইন দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কই মা গো ও মা তুমি কান্দো আব্বা কান্দে মা গো নানা রোজাই যাই আর আমার নানা বলে তোমার মায়ের জন্মের মতো দেখালো আল্লাহু আকবার। আসলে যে বিষয়টা দিছে কারবালার আমি যাইতে অনেক সময় লাগে আর আপনারা জানেন কারবালার রাস্তা সাধারণভাবে চলে না, যদি করতে হয় দীর্ঘ সময় নিয়ে করতে হয় আর অনেক আগে ওঠানোর দরকার ছিল। আমি যা আলোচনাটা করতেছি নামাজ নিয়ে, নামাজ আসবে আর এর ভিতর কারবালাও পাবেন। নামাজের জন্যই সবকিছুর মূল কথা ঠিক। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই, যেরকম ইসলাম ধর্মই, তাহলে নামাজের দরকার আছে না? আমার নবীর এমন একটা সাহাবী স্বামী স্ত্রী দুজন মিলে এক কাপড় নামাজ আদায় করছে, যেরকম এক কাপড় নামাজ আদায় করছে। ওই সাহাবীটা দৌড়ে আসতো নামাজে, আইসা জামাত ধরছে, জামাতের নামাজ পড়ে আবার দৌড়ে চলে গেছে, দেরি করে নাই। আমার নবী তারে দেখতে পারে না, কারণটা কি? সাহাবীরা কয় না হুজুর সে আসছে, সে নামাজ পড়েই চলে যায়। আমার নবী কয় তারে তো আমি একদিনও পাই না। বলে হুজুর আমরা তো বুঝি না, সে নামাজ পড়েই দৌড় দেয়। তবে হুজুর যাওয়ার সময় একটা ঘটনা করে। বলে কি ঘটনা? বলে ঘটনাটা হলো সে যখন মসজিদ থেকে বের হয়, বের হওয়া মাত্র আপনি নবীর জুতা মুবারকটা হাতে নিয়ে এরকম চুপমা দিয়ে বুকের উপর চড়ায় ধরে সরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ কর্ম কোথায়? আমার নবীর কেমন ভালোবাসছে, স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করছে, কাপড়ের অভাব ছিল, দৌড়ে যায় এবার পোশাকটা খুইলা সে গর্তের ভিতর ঢুকে তার স্ত্রীরে দিছে, স্ত্রী নামাজ আদায় করছে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজে পোশাকের অভাব নাই, অথচ নামাজের অভাব। কথা কোন না কে? নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো যেরকম কয় ওয়াক্ত? আপনি শনিবারে মসজিদে যান, মুসল্লি নাই, রবিবারে যান, মুসল্লি নাই, বৃহস্পতিবারে যান, মুসল্লি নাই, মসজিদে ফজরের নামাজে যাবেন, মুসল্লি নাই, জুমার নামাজে জায়গা পাওয়া যায়। বর্তমান ডিজিটাল যুগ, এজন্য ডিজিটাল কথা বলতেই হয়। কথা ঠিক। তো যাও, আমি চাই আজকের মাহফিলে আমি কথা বলার আগে দক্ষিণ সুদি আজম মুন্সিবাড়ির সংলগ্ন এত সুন্দর একটা মাহফিল, আব্দুল আজিজ আমিন সাহেবের বাড়ি প্রাঙ্গণ, আপনারা খুশি না বেজার? এই মাহফিল চলুক। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলটাকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখুক। সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। আপনারা হয়তো খুশি হতে পারেন নাই, এই মাহফিল তো হইব কি? তবে আমি বলি একদল লোক কম নাকি? একদল লোকের খুশির কথা বলবো, রাগ তো করবেন না, দ্বন্দ্ব তো লাগবে না। আরে ওদের বিরুদ্ধে বলে ওরা জীবনে আমার কিচ্ছু করতে পারবে কম নাকি? কথা বল। যেই দল মানে আমরা পায়া খুশি হয় নাই আর ওরা আসে নাই অথচ খুশি, সেই দলটা কারা? যাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে কবরবাসী। কথা বল না কে? এই এলাকায় যতগুলো মানুষ বিদায় হয়ে গেছে, যতগুলো মানুষ কবরে আছে, প্রত্যেকটা মানুষ আজকের এই মাহফিলের জন্য খুশি। আর কিছু হোক বা না হোক, কবরবাসীদের জন্য দোয়া হবে। কথা বল ঠিক কিনা? কবরবাসীদের জন্য আমরা আত্মা ভরে দোয়া করব। এই না জানি কার মাটা কবরের ভিতর কান্দে, না জানি কার বাপটা কবরের ভিতর কান্দে। এই যে শীতের সময় আসতেছে, আমি চাদর ব্যবহার করলাম, কোট ব্যবহার করলাম, শীতের জন্য কত পোশাক কিনলাম। আপনার মায়ের কথা একটাবার চিন্তা করছেন? বাবার কথা চিন্তা করছেন? আপনি বাবার জমিটা আবাদ করে খাইতেছেন, বাবার দেওয়া বাড়িটার ভিতর আরামে নাক ডেকে ঘুমাইতেছেন, অথচ বাবার কথা চিন্তা করলেন না। বাপটা এত সুন্দর করে সংসার সাজাইছে, অথচ বাবার জন্য একটু দোয়া পর্যন্ত করতে পারলাম না। কথা ঠিক কিনা? না জানি কার মাটা কান্দে আর কয় বেটা তোদের কাছে একটা শাড়ি চাই না, তোদের কাছে একটা গহনা চাই না, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না, একটু দোয়া কর, কবরের আযাব সইতে পারি না। কথা ঠিক কিনা? এমন কোন ব্যক্তি আছেন যে এই মাহফিলটা চলুক, আমরা কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিলের সাথে জড়িত থাকব? এই মাহফিলটা আমরা চাই এই ভালোবাসার টানে, কোরআনের প্রেমে পাগল হইয়া, আমার নবীর প্রেমে পাগল হইয়া আজকের মাহফিলের জন্য ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা, ১,০০০ টাকা, ৫০০ টাকা দিতে পারবে এমন কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির, আর কিছু হোক বা না হোক ভাই আমি একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে, আছেন নাকি কেউ? খুব তাড়াতাড়ি ১,০০০, ২,০০০, ৫০০, যে যা পারে
100 200 যে যেমন পারেন, মানে এটা কাউকে বাধ্যতামূলক করা যাবে না। আপনারা খুশি আছে যেটা দিবেন সেটাই গ্রহণ করতে হবে। কে আছেন? নাম কি? নাম কি ভাই? নাম বলেন, লেখেন। ওই ভাইয়ের নাম কি? আচ্ছা, আল্লাহ তাকায়া দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার ভাই, আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পরে ফাঁকা করে আল্লাহ চাকা সাড়ে 5 বার করে দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান